আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সামনে মাহে রমজান আসতেছে। এই মাসটা হলো শাবানের মাস, সামনের মাসটা হলো রমজানের মাস। এই মাসের কারণে, রমজান এবং কুরবানির কারণে আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। কেন এই আয়াত নাযিল হলো? আগে শানে নজুল একটা ঘটনা হইছে, তারপর আল্লাহ আয়াতে কারিমা নাযিল করছে। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আগে হুঁশিয়ার করে দিয়েছেন, হে ঈমানদাররা। মুসলমানের বলে নাই, ঈমানদারকে বলেছেন, হে ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন এই আয়াতে কারিমা নাযিল হইল? শাবানের সাত শেষ হইতে না হইতে আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা, আমরা রমজানের সাত ছায়াম। সুবহানাল্লাহ। শাবানের সাত শেষ হইলে আমরা রমজানের সাত ছাই না। এখন না হেলাল কমিটি বার হইছে, রেডিও, টেলিভিশন, মোবাইল বাইরেছি, জায়গা জায়গা নেটের মাধ্যমে প্রচার হইয়া যায় যে সাত দেখা গেছে আগামীকাল থেকে রোজার 1 তারিখ। কথা কোন ঠিক? আগেরকার যুগে, নবীর যুগে হেলাল কমিটি আসেন না, রেডিও আসেন না, টেলিভিশন আসেন না, মোবাইল আসেন না, নেট আসেন না। কথা কোন ঠিক? আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে সাওয়া শুরু করলেন। আসরের পরে মাগরিবের টাইমে, মাগরিবের আগে ডাক দিয়ে কয়, সাহাবারা, তোমরা চাঁদ দেখছো নি? আমার নবীজির কথা শুনে সাহাবারা ডাক দিয়ে কয়, নবী গো, আমরা তো চাঁদ দেখি নাই গো নবী। আমার নবী বলে, আমিও দেখি নাই। আগামী কালকে রোজা রাখা যাবে না। ঠিক আছে নি? চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া রোজা ছাড়ো। আমার নবী নিজে চাঁদ দেখে নাই, চাঁদ দেখার প্রমাণ নবীজি পায় নাই, নবীজি নিজে রোজা রাখে নাই। নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? তারা রোজা রাখছে, তারা নবী রাখলে রাখ, না রাখলে নাই, আমরা রোজা রাখি না। হায় হায় হায়, কত বড় বেয়াদব, কত বড় মুনাফিক! নবীজির আগে দিয়া রোজা রাখিয়ে দেয়। রোজা রাখা নেকের কাজ না গুনার কাজ? এই নেকের কাজ না, ঈমান না থাকলে গুনাহে পরিণত হয়। আজকে বুঝাইয়া দেয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার রমজান গেল, কোরবানি আসলো। নবীজি এখনো কোরবানি দেয় নাই। আমার নবীজির আগে দিয়া যারা নবীজিরে বাদ দিয়া রোজা রাখছে, তারা এখন আবার নবীজিরে বাদ দিয়া নবীজির আগে কোরবানি দিয়া ফেলাইছে। কোরবান দেওয়া নেকের কাজ না গুনার কাজ? এ ভালো কাজ, নেকের কাজ করাতে আল্লাহর সহ্য হইছে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল তাদের ঈমান ছিল না। কি ছিল না? যারা নবীজিরে বাদ দিয়া রোজা রাখছে তাদের ছিল না কি? করছে কিন্তু নেকের কাজ। কিসের কাজ? হইছে কিন্তু গুনাহ। এখন শাবানের চাঁদ, এই মাসে কেউ ফরজ নিয়ে তো রোজা রাখা যাবে? মাশাআল্লাহ, এই যে আপনারা ওয়াজ বুঝাই, মুসলমান, খাঁটি মুসলমান, ফরজ নিয়তে রোজা রাখতে হলে রমজান মাস লাগবে। কথা কয় না? রমজান মাস ছাড়া ফরজ নিয়তে রোজা রাখা যাবে না। তারা নবীজিরে বাদ দিয়ে রোজা রাখলো, নবীজিরে বাদ দিয়ে আবার কোরবানি দিয়ে বানাইলো। আল্লাহর সহ্য হইছে না, তার ঈমান নাই। কি নাই? করছে নেকের কাজ, হইছে তাদের গুনাহ। নবীজিরে বাদ দিয়ে তারা কোরবানি দিয়ে বানাইলো, পুনর্বার কোরবানি দিতে হয়েছে। তাদের কোরবানি হয় না, পুনর্বার কোরবানি দিতে হয়েছে। আল্লাহর সহ্য হইছে না, আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যারা নবীজির আগে কোরবানি দিছে, যারা নবীজির আগে রোজা রাখছে, তাদের ছিল না ঈমান। নবী মানার নামে হইল ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়। মনোযোগ, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।
নবীর উম্মত ৭৩ দল। কত দল? ৭৩ দলের মধ্যে ৭২ দল আল্লাহরে মানে, নবী বাদ দিয়া। কি বাদ দিয়া? নবী বাদ দিয়ে আল্লাহর পাগল হয়েছে, আল্লাহরে ভালোবাসে, মায়া করে, মহব্বত করে, আল্লাহরে মানে। এক দল নবী লইয়া আল্লাহরে মানে, সুবহানাল্লাহ। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে সোরে মারহাবা। সুন্নি জামাত নবীর মাধ্যমে আল্লাহরে মানে। নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহ পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো, তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে শুনাইয়া দেন, তাদেরকে বলিয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যাতে আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনারা যারা ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসুক আর না বাসুক, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব। আল্লাহু গাফুরুর রহিম, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। আর ডাকো যদি জজবাগালে, ডাকো যদি জজবাগালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোরে সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। মাতাল অর্থ পাগল, মাতাল অর্থ কি? নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। আর প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বাঁধছে প্রেমের রশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোরে মারহাবা। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ ওলি আল্লাহ বানায়া দেয়। কথা কোন ঠিক নেই? ওই পাগলের কাছে মুসলমানেরা, সুন্নি মুসলমানেরা যাইয়া জিয়ারত করে। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক নেই? ওয়াজকুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। ওয়াজকুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। 32 দান্দানা ভাঙ্গা ফেলল, দেখো প্রেমের নিশানা। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক নেই? হানজালা যে পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। মারহাবা। আল্লাহ রাসূল বাদ দিয়া নিজে যদি আত্মহত্যা করে, নিজের জীবনকে কোরবানি দেয়, তাহলে এটা হইবে আত্মহত্যা। আত্মহত্যা করা মুহাফাজ। কথা কোন ঠিক? নবীর প্রেমে জীবন দিলে শহীদি দরজা। সুবহানাল্লাহ। হানজালা নবীর প্রেমে নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে। হানজালা যে প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, দেখো প্রেমের নিশানা। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক? আমার বাবা জালালি নবীর প্রেমের পাগল ছিল কি ছিল না? এই রানী সারা মাই খাইছে। আমরা
আপনারা মুরব্বীরা করতে পারবেন, মাথা ফাটালে সে সাবাল দিবার। এখন জালালি দরবারে এই সান্দিনা থেকে ডেলি কয়েকশো লোক যায় জিয়ারত করে। সান্দিনাতে অসংখ্য জালালের ভক্ত মুরিদের আছে, কথা ঠিক। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এতে বোঝা গেল ঈমান না থাকলে না কেমন করলে গুনাহ হইয়া যায়, ঈমানদার দৈব চক্রে গুনাহ করলে ঈমান হইয়া যায়। ঈমান ছাড়া করব ভালো কাজ, হইব গুনাহ। কি হইব? গুনাহ। ওই রোজা রাখছে ভালো কাজ করছে, গুনাহ হইছে। কুরবান দিছে ভালো কাজ করছে, গুনাহ হইছে। এবার আসেন নবীরে মায়া করলে, মহব্বত করলে, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীকে যারা ভালোবাসে, মায়া করে, মহব্বত করে, নবীর মহব্বতের নাম ঈমান। ঈমানদার যদি দৈব চক্রে কোনো গুনাহ করে ফেলায়, এটা গুনাহ থাকে না, এটা নেকি হইয়া যায়। লোহার খাসালত ঠান্ডা, লোহার সবসময় ঠান্ডা থাকে, দড়ি চাইয়ে কথা কয়। আগুন সবসময় গরম, আগুনের খাসালত গরম, লোহার খাসালত ঠান্ডা। লোহাটা যখন আগুনের ভিতরে দেয়, এইভাবে ঠান্ডা থাকে না, আগুন হইয়া যায়। ঈমানদার দৈব চক্রে গুনাহ করলে ঈমান হইয়া যায়। প্রমাণ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, ইসলাম জগতের চতুর্থ খলিফা সাইয়েদানা আমিরে মুমিনিন সাইয়েদানা আলী কারামুল্লাহ ওয়াজহু, হাসান হোসেন রাব্বা, মা খাতুন জান্নাতের স্বামী, ইসলাম জগতের চতুর্থ খলিফা। নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী কারামুল্লাহ ওয়াজহু ওযু করিয়া আসরের নামাজের প্রস্তুতি নিলেন। সুবহানাল্লাহ। নামাজ আগে না ওযু? ওযু করলেন, নামাজ পড়বে। আলী বসে রইলেন। আমাদের নবী, দয়াল নবী আসিয়া আলীর রানের উপরে মাথা মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছে। সুবহানাল্লাহ। জোরে কইতে সুবহানাল্লাহ। আলী নামাজ পড়তে দেয় না। আলী ওযু করি আছে, নামাজ পড়ব। নবীজি জানে কি জানে না? নবীজি জানে না, ইচ্ছা করে নবীজি আলী রানের উপরে মাথা মোবারক রাখি চক্ষু বন্ধ করে মাশাআল্লাহ ঘুমাইতে আছে। মারহাবা। এখন আলী ডাক দিয়ে কয়, আল্লাহ, নবীজি আমার রানের উপরে আরাম করতেছে, কি নামাজ পড়তাম না, নবীজিরে সরাইতাম, আমি কিটা করতাম গো আল্লাহ? এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ বা জাহান্নাম, ২,৮৮ লক্ষ বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইবো। আল্লাহ, আমি এখন কি করতাম? বড় মুসিবতে আছি। নবীজি আমার রানের উপরে মাথা মোবারক রাখি আরাম করতেছে, নবীজিরে যদি সরাইয়া দেয় তাহলে কি আদবি হবে না বেয়াদবি হবে? নবীজির সঙ্গে বেয়াদবি করলে জিন্দেগীর বন্দেগী শেষ, আমি বেঈমান হইয়া যাবো, কাফের হইয়া যাবো। দলিল হলো আল্লাহ আব্দুল্লাহুল কাফিরু বিসাবে নাবিল আমবিয়ায়ে লা তাকবালু ওয়া তাওবাতুহু মাতরাকান ওয়া মান শাক্কাফি ওয়া আযাবি ওয়া কাফারা। আল্লাহু আকবার। আল্লাহ, নবীজির সঙ্গে বেয়াদবি করলে জিন্দেগীর বন্দেগী শেষ, আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, আমি বেঈমান হইয়া যাবো, আমি কাফের হইয়া যাবো। আল্লাহ, জীবনে কত নামাজ পড়ছি, বাচ্চা থাকলে পড়তাম ভাইরাম, আমি নবীজিরে সরাইয়া নামাজ পড়তে পারতাম না। ২,৮৮ লক্ষ বছর ৮০ বা জাহান্নামের লাকড়ি হইয়া যায়াম, তবুও নবীজির সঙ্গে বেয়াদবি করিয়া বেঈমান হইতে রাজি নাই। সূর্যটা আসরের টাইম হইয়া উদিত হইছে, নবীজি শুয়ে রইছে, নবীজি সব মোবারক মানে না, আলীও নামাজ পড়তে পারে না। এবার দেখতেছে সূর্যটা লাল হইয়া অস্তমিত হইয়া গেছে। সূর্য লাল হয়ে গেছে, ডুবিয়ে গেছে, আসরের টাইম আছে শেষ। নবীজি মরামরি দিয়ে উঠছে, উঠি ডাক দেখো, আলী ব্যাপার কি? আমরা চোখের মধ্যে পানি দেখা যায়, আমার মাথা কি বেশি ওজন হয়ে গেছে? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ৭ আসমান যদি আমার রানের উপর উড়ে দেন আমার কষ্ট হবে না, আপনি নবী তো রহমতাল লিল আলামিন। জোরে সোরে মারহাবা। আমি এই জন্য কান্দি না গো নবী। তো কানলা কেন? চোখের পানি ফালাইলা কেন? আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার জবান মোবারকে শুনছি এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ বা জাহান্নামে জ্বালাইবো, ২,৮৮ লক্ষ বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইবো। আজকে আপনি আমার রানের উপরে মাথা মোবারক রাখিয়া আরাম করতেছেন, আমি ইচ্ছা করে নামাজটারে কাজা করে দিছি। নামাজ তো কাজা করলে কবিরা গুনাহ, ২,৮৮
180 লক্ষ বছর জাহান্নামে জ্বালাইব, এই দুঃখে কাঁদতেছি। নবীজি ডাক দেখো, আলী নামাজ পড়বেন নি? কখন নামাজ? আসরটা। নবীজি আসর মাগরিব চিনেনি। নামাজ আনছে কি? দিছে কি? আনছে কি? তো নবীজি আসর টাইম চিনি না, তো সূর্যটা ডুবে গেছে। আলী একটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া দাঁড়িয়ে দয়ার দ্বারা মিনতি কর জুরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। হাতে করা পায়ে বেবি এই আসামি পেরোয়ারি, আপনার কুটে সালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়ার ভিখারি সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। আমরা আল্লাহর দরবারে আসামি। কে আসামি না? একটা লোক আছে হাত উঠে দেখাইছে যে হুজুর আমি কোনো আসামি না, আমি ফুল পাওয়ার নিয়ে আসি, আমার কোনো গুনাহ নাই। নাই নাই। এতে বুঝা গেল আমরা সবাই দাগী গুনাহগার, আল্লাহর হাইকোর্টের দরবারে আসামি। তাহলে আমার সঙ্গে যারা আসামি তারা জবানটা খুলে বলেন, এই আসামি কইয়ে স্বীকার করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন ব্যবস্থা গলা দিত না, মাথা দিত না, বানাইছে বান্দার জন্য। জোরে সরে বল সুবহানাল্লাহ। ইমানদারের জন্য বানাইছে, এই জন্য জবানটা খুলে বলে, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। মারহাবা। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমরা কার গোলাম? বাহুত্তর দল আল্লাহর গোলাম, সুন্নিরা নবীর গোলাম। কথা কোন ঠিক নেই? এই জন্য সুন্নি জামাত মারা গেলে লাশটা কবরে শোয়াইবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাছে বন্টনকারী। মারহাবা করেন। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাছে বন্টনকারী। নবীজির বন্টনে যেন অধিক দয়া পাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। জোরে মারহাবা।
আলীর ঈমান আছে কি নাই? কথা কয় না। আলী পাক পাঞ্জাতনের সদস্য, আলী নিজেই আলীরে মানা তো ঈমান। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বললেন আসরের নামাজ পড়তাম, সূর্য তো ডুববা গেছে, আমার নবীজি ডান হাত মোবারক পশ্চিম দিকে বাড়াইয়া এইভাবে ইঙ্গিত দিলেন, আলী নামাজ আদায় করো। আমার নবীজি ইঙ্গিত দিতে দেরি, ডুবন্ত সূর্যটা আসরের টাইম হইয়া উদিত হইতে দেরি নাই। সূর্য থরথর করে কাঁপতেছে, আসরের টাইম হইয়া সূর্যটা উদিত হইয়া গেছে, ডুবন্ত সূর্য নবীজি পুনর্বার উদিত করাইলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে বহু মোল্লা আছে, কয় নবী বলে আমাদের মতন সাধারণ মানুষ। পৃথিবীতে এমন বাহাদুর নাই, বাহাদুর নাই। আমার নবীর পরে সূর্যকে ডুবন্ত সূর্যের উদিত করাইতে পারে, কথা কোন ঠিক নেই? আমার নবীজি এইভাবে যখন ইঙ্গিত দিলেন, অস্তমিত সূর্যটা ডুবন্ত সূর্যটা আসর টাইম হয়ে উদিত হইয়া গেছে, নবীজি বলেন, আলী নামাজ আদায় করো। আলী 4 রাকাত নামাজ আদায় করলেন, আসর 4 রাকাত ফরজ আদায় করলেন। এবার নবীজি হাত মোবারক ধরে রয়েছে, সূর্যটা কাঁপতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সূর্য কাঁপস কেন? তোরে কোনো প্যারালাইসিস দর্শিনি? সূর্য ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার প্যারালাইসিস নাই, আমার আলসার নাই, আমার ক্যান্সার নাই গো নবী, তাহলে কাঁপস কেন? সূর্য ডাক দিয়ে কয়, দয়াল নবীর গুণমনি গো, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, পাপী লোক তারাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি। আমরা এত মানুষ, এত হাজার মানুষ, আমরা যদি একসাথে ডাক দিই, নবীজির গুণগান গাই, বোধহয় ফ্যান্ডেলটা থরথর করে কাটবে। আপনারা যে সবাই আওয়াজ দেন, এই আওয়াজটা কিন্তু মাইকের আওয়াজ, আওয়াজের টান্না অনেক দূরে লইয়ে যায়। কথা ঠিক নেই, মহব্বতে কর, যাতে মানুষ বুঝতে পারে হাজার হাজার লোক আছে, লোকের কোনো অভাব নাই। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, পাপী লোক তারাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, মায়ার নবী তুমি গুণমনি, নবীদের সরদার গো তুমি, তুমি নূরের খনি, প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, মায়ার নবী তুমি গুণমনি, আউয়াল আখির জাহির বাতিন সর্বযোগে জানি, প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, মায়ার নবী তুমি গুণমনি। সূর্য ডাক দিয়া কই, নবী গো, আপনি যে আমার ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, পুনর্বার উদিত হইতাম, আপনার ইঙ্গিত মোবারকের সাথে সাথে উদিত হইতে পারলাম না, না পারলাম, এই ভয়ে আমি কাঁদতেছি। জোরে সোরে কন সুবহানাল্লাহ। নবীজি হাত মোবারক ডাক দিলেন, সূর্যটা আবার অস্তমিত হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধুরে জানাইয়া দে, বন্ধু যাতে বলিয়া দেয়, আলীরে জানাইয়া দেয়, আলী যে আজকে আসর নামাজ কাজা কইরা দিছে। গিরে কবিরা গুনাহ করছে নবীর মোহাব্বতে, কথা কয়, নামাজ কাজা করা কি গুনার কাজ না নেকের কাজ? গুনার কাজ। আদি তো নবীর মোহাব্বতে আসর নামাজটা কাজা করে দিছে। আমিন, আল্লাহ খুশি হইলাম নবীর মোহাব্বতে আসর নামাজ কাজা করার কারণে পুনর্বার সূর্যটারে উদিত করলাম, আলীর জন্য ব্যবস্থার একটা সার্টিফিকেট পাঠাইলাম। সুবহানাল্লাহ।
হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। শেরে খোদা আলীর তরে, শেরে খোদা আলীর তরে বেহেশতের খবর পাঠান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। যার কারণে মাওলা দনে, যার কারণে মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান। যার কারণে মাওলা দনে, যার কারণ মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর। জালালি বাবিয়া বলে বেঈমানেরা বুঝলি না, নবীর এশকে পাগল হইলে দুজকের ভয় থাকে না। কথা কোন ঠিক? জালালি বাবিয়া বলে মুনাফিকরা বুঝলি না, নবীর এশকে পাগল হইলে দুজকের ভয় থাকে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে দুজক হইয়া যায় হারাম। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জোরসোর মারহাবা। আলী করছে গুনাহ, আলী করছে কি গুনাহ? গুনাহ করা বাইও নবীর মোহাব্বতে গুনাহ করছে, করছে গুনার কাজ। ঈমান আছে নবীর মোহাব্বতে নামাজ ছাড়িয়ে দিয়া ইরে নামাজ রে কাজা কইরা কইছে গুনার কাজ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আলী, আমি আল্লাহ যেই নবীরে ভালোবাসি, তুমি আদি বুঝি আমার নবীরে ভালোবাসলা, ভালোবাসিয়া আসো নামাজ দারে কাজা করে দিলা। আমি আল্লাহ খুশি হইলাম, খুশি হইয়া তুমি আলীরে ব্যবস্থার একটা সার্টিফিকেটে পাঠাইলা। ইমানদার দুই বছরে গুনাহ করলে নেক হইয়া যায়, ব্যবস্থা সার্টিফিকেট হইয়া যায়। জোরে সোরে কও সুবহানাল্লাহ। আর ঈমান ছাড়া ভালো কাজ করলে নেক কেমন করলে গুনাহ হইয়া যায়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা নবীজিরে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা নবীজিরে ভালোবাসবেন দুই হাত ধরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাহ, সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। এখন আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে বলিয়া দেন, তারা যাতে আপনি নবীকে ভালোবাসে। আপনাকে যারা ভালোবাসবে, মায়া করবে, মোহব্বত করবে, আমি আল্লাহ তারারে ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। ভাইও জুবুজ্জা জায়গা বুজ্জা ওহাবিরাও নবীরে ভালোবাসে। আপনি ঠিক রাখতো, এটা ঠিক রাখতো, ঠিক রাখতো, ইমামতি ঠিক রাখতো, নবীজির দাঁড়াইয়া সালাম দেয়, কিয়াম করে দুরূদ শরীফ পড়ে। কথা কোন ঠিক? আবার এই মুনাফিক জায়গার মধ্যে গেলে আবার যে দেখায়া ওই দেখায়া নির্লজ্জ। কথা কোন ঠিক? আস্তা মুনাফিক, কোন নবীর দুশমন যদি মারা যায়, আল্লাহ দোহাই এই আমলটা অন্তত করে যায়। কোন নবীর দুশমন জানছেন যে এটা নিঃসন্দেহ নবীর দুশমন, এতে মরে গেলে এটা জানাজা দিয়ে না, নিষেধ করছে কি? বলা কোরআন শরীফ সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি। কোন মুসলমান মুনাফিক যদি মারা যায়, তোমরা সুন্নিরা তার জানাজা দিও না। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এই মুনাফিকের কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করো না। এখন আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলিয়া দেন তারা যাতে আপনাকে ভালোবাসে, মায়া করে, মোহাব্বত করে। ওয়াল্লাহু গাফুরুর রহিম, তারা যদি আপনাকে ভালোবাসবো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিয়া তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। ভালোবাসা তিন প্রকার, ভয় ভালোবাসা, ভয় ভালোবাসা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। ভালোবাসা কয় প্রকার? তিন প্রকার। ভয়ে ভালোবাসা, মনোযোগ, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। কোনটা ভালো? মুহাব্বত। জোরে সোরে মারহাবা। কে কয় আমরা করে আল্লাহ দুজো দিল? আপনারা তো নবীর মুহাব্বত আছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আরে আমরা যদি আল্লাহ দুজোকে দেয়, ওহাবিরা টোমাও দিত। ব্যবস্থা বানাইছে তো আল্লাহ সুন্নিদের ইমানদারের জন্য। কোন
ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছে, ওমরের তরবারির ভয়ে ওই মুনাফিকেরা নবীরে মানছে। এরা হইছে মুনাফিক। এরা কি? উসমান গনি অর্থ ধনী। উসমান গনি যখন ইসলাম গ্রহণ করলেন, উসমানের দলের লোভে আরেক দলে যাইয়া নবীরে মানছে। এরা হইছে মুনাফিক। এরা মানছে লোভী। এরা মানছে লোভী। আবু বকর সিদ্দিকের মতো যারা নবীজিরে মুহাব্বতে মানছে, তারা মুমিন হইয়া গেছে। আমার নবীর একজন সাহাবা, নাম হলো হযরতে জাবের। মারহাবা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে নামাজ পড়তেন। নবীজির নুরানি ওয়াজ নসিহত শুনতেন। যা শুনতেন তা আবার বাড়িতে যাইয়া নিজের বেডিরে স্ত্রীরে শুনাইতেন। জাবের ডাক দিয়ে কই, বিবি গো, আল্লাহ নবীজির এত সুন্দর বানাইছে, নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমতাল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে। আপনি নবী আমার নির্দনে আর দন, রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। জাবের স্ত্রী একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, সব সময় নবীর গুণগান আমারে শোনান, জীবনে একবারও নবীজিরে আমারে দেখাইলেন না। অন্তত জীবনের জন্য একবার হলো আমারে নবীজিরে দেখান, আমার যাতে পেটের ক্ষুধা না থাকে। নবীজিরে দেখলে মান রাআনি ফাকাদ রাআল হক, আল্লাহ দেখার স্বাদ পাওয়া যায়। নবীজিকে দেখা জীবনটারে ধন্য করে দেই। সুবহানাল্লাহ। আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে। আপনি নবী আমার নির্দনে আর দন, রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। দেখাই আপনার মুজিজা, ভাগ্য প্রতিমা খাদিজা। সুপিয়া দিল জীবন আর জৈবন, মালা দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। জাবের স্ত্রী বলে, স্বামী আমার, জীবনে একবার হলো দয়াল নবীজিরে আমারে দেখান। তো কেমনে দেখবা? তুমি হইলা মেয়ে লোক মানুষ, আমি পুরুষ মানুষ। আমি নবীজির পিছনে নামাজ পড়ি, নবীজির নূরানি ওয়াজ নসিহত শুনি, সদা সর্বদা নবীর কাছে কাছে থাকি। তুমি কেমনে দেখবা? জাবের স্ত্রী কয়, কেন? জীবনে একবার জন্য হইলো নবীজিরে আমাদের ঘরে দাওয়াত করেন। জাবের যায়া নবীজিরে ডাক দিয়া কয়, নবী গো, আগামী কালকে দুপুর বেলা আমার ঘরে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত কবুল করলেন, বাড়িতে আসলেন, ডাক দিয়ে কয়, বিবি গো, আপনারে আল্লাহ দুইটা ছেলে দিছে। জাবেরের কয় ছেলে? দুই ছেলে। বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স মাত্র 4 বছর। গো, নবীজিরে দাওয়াত দিলা, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে খোরাকি নাই, কি খাওয়াইবা? জাবের স্ত্রী কয়, 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কো খাওয়াইবা কি দিয়া? জাবের স্ত্রী কয়, আমাদের ঘরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। মারহাবা করে। এই ছাগলের বাচ্চাটারে জবা করে দিব।
জাবের বলে ছোট বাচ্চাটা আমাদের ছোট ছেলেটা ছাগলটারে বেশি মায়া করে, মোহাব্বত করে, আদর করে, যত্ন করে, এটারে ছাড়াতে খানা খায় না। এই ছাগলটারে জবা করলে বাচ্চাটারে রাখবে কেমনে? কই বেশি কথা কইয়েন না, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইতে পারে না। আল্লাহ নবী ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান কেউই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে দম জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবা, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। জাবের স্ত্রী ডাক দিয়ে কয় যান, নবীজিকে দাওয়াত করছেন, এবার রিসিভ করে আনেন, এবার নবীজির জন্য ভাইও যাবে। জাবের ডাক দিয়ে কয় বিবি তুমি 2.5 কেজি আটার রুটি বানায় রাখিও, ছাগলটারে দাও, আমি ছাগলটারে জবা করে লই। ছোট ছেলেটারে সকালবেলা ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেটারে লইয়া জাবের ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া ছাগলটারে জবা কইরা দিছে। নবীর মোহাব্বতে ছাগলটারে জবা করিয়া খালাইয়া গোশতগুলো বানাইয়া স্ত্রীর কাছে আনিয়া ডাক দিয়ে কই বিবি তুমি গোশতটা বুনা করিও, রুটি দিয়া নবীজি বুনা গোশত দিয়া খাবে, আমাদের জীবন ধন্য হবে। আমি নবীজিকে রিসিভ করার জন্য যাইতেছি। এবার জাবের নবীজিকে রিসিভ করার জন্য চলে গেলেন। এদিক দিয়ে ছোট বাচ্চাটা ঘুমের থেকে উঠটা ডাক দেখো আম্মু আমার ছাগলটা কই, ছাগলটারে কেন দেখি না? ও ভাইয়া ছাগলটা কই, ছাগলটা কই? ছাগলটারে দেখছুনি? একবার যায় পূর্বে, আবার যায় পশ্চিমে, আবার যায় উত্তরে, আবার যায় দক্ষিণে, ডানে বামে যাইতেছে, খোঁজাখুঁজি করতেছে, ছাগলটারে দেখে না। ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে কয় ভাইয়া তুমি ছাগলটারে দেখছুনি? বড় ভাই কয় দেখছি। কোথায় দেখছো? আব্বা ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া গরুর মতো জবা কইরা দিছে। ভাইয়া রে ছাগলটা বাবা কোথায় জবা করছে, আমারে নিয়ে চলো। বড় ভাইয়ের 7 বছর বয়স, ছোট ভাইয়ের 4 বছর বয়স, 4 বছরের ছেলেটারে লইয়া ছোট ভাইরে লইয়া ছাদের উপরে উঠে গেছে। এবার ছোট ছেলে ডাক দিয়ে কয় ভাইয়া আব্বা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাও। তাহলে তুই শুইয়া যা। ছোট ছেলেটা শুইয়া গেছে। বড় ভাইয়ে ছাগলটারে যেমনে জবা করছে এমনি ছুরিটারে হাতে লইয়া ছোট ভাইরে জবা কইরা দিছে। জবা করে দিছে। লাফাইতে লাফাইতে নিঃশ্বাস শেষ, চিল্লে চিল্লি নাই, লাফালাফি নাই, মরে গেছে। বিদেশে রাজ্যে যারো আল্লাহ আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের যা মেহমান। মায়ের অন্তরে খবর আছে কি নাই? ডাক দিয়ে কয় আল্লাহ নবীজি আমার ঘরে আসবে, আজকে আমার আনন্দের সীমা নাই। আমার কলিজাটা কেন সিগমা রে, শরীরটা কেন জ্বালা ফোড়া করে, আমার দোনো ছেলেরে কেন দেখি না। জোর সোরে সুবহানাল্লাহ। মা রুটি বানা বন্ধ করে ছেলেদের খোঁজ করে পায় না, ছাদের উপরে উঠলো, উঠে দেখতেছে ছোট ছেলেটারে বড় ছেলে জবা কইরা পাশে পইরা কাঁদতেছে। কে রে তারে জবা করছে? বড় ছেলে কয় আম্মু আমি। কেন তুই তারে জবা করলি? কইছে আব্বা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম যাইয়া, আমি তারে শোয়াইয়া ছাগলের মতো জবা কইরা দিছি। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় পুত্রে করলি কি? আমার পুত্র জীবনে শেষ হয়ে গেছে, পুত্রে তো আর জীবনে পাইতাম না, তোরে আমি শাসন কইরাম, নবীজি আসবে, এখন তোরে শাসন করার সময় আমার হাতে নাই, আমি রুটি বানাইতে হবে, গোশত বুনা করতে হবে, নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের বেশি মায়া করা যাবে না, তোরে আমি পরে শাসন কইরাম। এই কইয়া যখন ধমক দিছে বড় ছেলেটা ছাদের উপর লাফ দিয়ে নিচে পইরা বড় ছেলেটাও মইরা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের উপরে শোক, শোকের উপরে শোক। 2টা ছেলে মইরা গেল, সন্তানে মাত্র 2টা, দোনো ছেলে মইরা গেল। এবার মা নিচে আসিয়া দেখতেছে তে মইরা গেছে।
এবার ডাক দিয়ে কয় আল্লাহ, এখন যদি আমি সন্তানের মায়ায় মোহাব্বতে চোখের পানি ফালাইয়া কান্দি, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইয়া যাবে, আমার ঈমান থাকবে না। সন্তানের মোহাব্বতের চেয়ে নবীর মোহাব্বত থাকতে হবে বেশি। কথা কোন ঠিক নেই? আল্লাহ আমি কাঁদতাম না, আফসোসও করতাম না, বড় ছেলেটারে কান্দে লইয়া মা ছাদের উপরে উঠাইয়া ছোট ছেলের সাথে শোয়াইয়া বিছনা চাদর দিয়ে ডাকনা দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। মায়ের রুটির কাজ বানানো শেষ, গোশতগুলারে বুনা করলেন। জাবের আসিয়া ডাক দিয়ে কই বিবি ফাঁক শাকের কাজ শেষ হইছিনি? কই শেষ হইছি। গো আমাদের ছেলেরা কই? তাদেরকে গোসল করাইছুনি, জামা কাপড় পরাইছুনি, নবীজি আসবে, নবীজির সাথে তারা একসাথে খাবার খাবে। সুবহানাল্লাহ। কই তোমার ছেলেরা জীবনে আর খানা খাবে না? কই কেন? কই তুমি তো ছাগল জবা করে চলে গেছো, তোমার ছোট ছেলেটা ছাগলের জন্য কাঁদতে কাঁদতে তোমার বড় ছেলেরে ডাক দিয়ে কই ভাইয়া ছাগলটা দেখছুনি? তে কইছে দেখছি। কোথায় দেখছো? কই আব্বা ছাদের উপরে উঠাইয়া ছাগলটারে গরুর মতো জবা করে দিছে। তোমার বড় ছেলেটা ছোট ছেলেটারে শোয়াইয়া ছাগলের মতো জবা করে দিছে। এরে আমি যখন দমক দিছি উপরে তুললাভ দিয়া নিচে কইরা তোমার বড় ছেলেটা মরে গেছে, দুজনের লাশ ছাদের উপরে আছে, যাইয়া দেখি আসো। জাবের ডাক দিয়ে কই বিবি সন্তান সন্তান করো না, সন্তানের মোহাব্বত নবীর চাইতে বেশি হতে পারে না। সুবহানাল্লাহ। জাবের একটু বিচলিত হয় না, নবীর তালাশে রওনা দিছে। নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ফাঁক শাক শেষ হইয়া গেছে, আল্লাহর হাবিব মেহেরবানি করেন আমার ঘরে তাশরীফ আনেন। এবার নবীজি আসতেছে জাবেরের ঘরে, জোরে সোরে কোন মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই জিবরাইল রে, আমার নবী জাবেরের ঘরে খাবার খাইতে যাইতেছে, ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুরে কইয়া দাও জাবেরের দুইটা ছেলে আছে, জাবেরের দুই ছেলের ছাড়া নবী আজকে খানা খাইতে পারবে না। দুই ছেলেকে জিন্দা না মুর্দা? মুর্দা। অথচ আল্লাহ খবর পাঠাইছে জিবরাইলকে দিয়ে, জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে বলে দাও এই জিবরাইল আমার বন্ধু যাতে জাবের দুইটা ছেলের ছাড়া আজকে খানা না খায়। সুবহানাল্লাহ। নবীজি ঘরে ঢুকলেন, জাবের তোমার সন্তানেরা কই? কয় ছেলে। কয় দুই ছেলে। তাদেরকে ডাক দাও। ফাঁক শাক শেষ? কয় শেষ। তাদেরকে ছাড়া খানা খাইতাম না। জাবের কয় ইয়া রাসূলুল্লাহ তারা দুই ভাই ঘুমাইতেছে, তো ঘুমাইতে পারবে না, তাদেরকে ডাক দিয়া দাও। এবার জাবের গেলেন ছাদের উপরে, বিছনা চাদরটা এইভাবে আলোক করে এক নজর ছায়া ডাক দিয়ে কয় ছেলেরা নবী আসছে, উঠো একসাথে খাবার খেতে হবে। কোনো সারা শব্দ নাই। আল্লাহু আকবার। জাবের আসিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কত টাকা ডাকলাম, তারা ডাকের সাড়া দেয় না গো নবী, তারা ডাকের সাড়া দেয় না। ইয়া রাসূলুল্লাহ কি করতাম? আবার যাও। জাবের আবার গেল, আবার যাইয়া বিছনা চাদর কানিটা টান দিয়া এক নজর চাইলেন, জোরে সোরে মারহাবা। জাবের দয়াল নবীজির লইয়া ছাদের উপরে উঠতে গেলেন। নবীজি ডাক দিয়ে কয় তোমার ছেলেরা ঘুমায় কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ এই বিছনা চাদরের নিচে। মারহাবা কর। নবীজি বিছনা চাদরটা আলোক করে ডাক দিয়ে কয় ও জাবেরের ছেলেরা নবীজি আসছে, ডাক দিছে উঠে যাও একসাথে খাবার খায়াম। নবীজি ডাক দিতে দেরি, দুই ভাই উঠিয়া নবীর কদম মোবারক জড়াইয়া ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ। আমরা চাই না বেকষ্ট, আমরা চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আগায় আমার নতুন বাসর ঘরে শোয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শোয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শোনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। জাবেরের নবীজি ডাক দিয়ে বলে জাবের খাবার দিতে থাকো। সমস্ত সাহাবাদেরকে খাবার দিলেন। নবীজি দুই ভাইয়ের দুই পাশে বসা করাইয়া খাবার খাইলেন। মারহাবা। জাবের ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট নাতিটা এই ছাগলটা, যে ছাগলটা আপনার জন্য জবা করে দিছিলাম, এটার জন্য অত্যন্ত পাগল গো নবী, আজকে অনেক কান্নাকাটি করছে,
হাল হকিকত নবীজি তো সব জানেনি, জানাইছে কি আল্লাহ ছাড়া বলে কেউ গায়েব জানে না। ভাইও আল্লাহ যা জানাইছে আমার নবীজি তা জানে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবী বলে আর বলতে হবে না ও সাহাবারা, গোশত যে খাইলা হাড্ডিগুলা কি করছো? ওই ইয়া রাসূলুল্লাহ সামনে আছে, ওই আমার সামনে জড়ো করো। এবার হাড্ডিগুলা সামনে আনলেন, নবীজি ফুঁক দিয়া হাড্ডির মধ্যে হাত মোবারক রাখলেন, ছাগলটা লাফাইতে লাফাইতে জিন্দা হইয়া গেছে। তিনি হলেন রহমতুল লিল আলামিন। এই রহমতুল লিল আলামিনের সাথে আমরা থাকতে চাই কি চাই না? লোকে যা মন্দ তা বলো, আমাদের কিছু আসে চাই না। নবী নিয়ে আসি, নবী নিয়ে থাকবো, নবী নিয়ে হাসরের ময়দানে উঠবো। জোরে সোরে বলেন আমিন। আমার কথাবার্তা মনে কষ্ট গেলে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।